হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি কুইন। আজ আমি বানাবো খুব সিম্পলভাবে চিকেন কারি। খুবই চটজলদি এবং খুব সিম্পল। তার জন্য কী কী লাগবে বলে দিচ্ছি। এখানে আমার আছে 1 কিলো চিকেন, স্কিনলেস চিকেন, যেটা ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা পেঁয়াজ একটু বেটে নিয়েছি। আর এখানে আছে আদা রসুন পেস্ট। আর এখানে আছে হচ্ছে গিয়ে কিছু রসুন থেতো করা। আলু তো স্বভাবতই আমরা বাঙালির দেবই। আর একটু দই ম্যারিনেট করার জন্য। আর আছে এই 5-6টা এলাচ, লাগবে হচ্ছে 2টো তেজপাতা, 3-4টে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। আর আমি 2টো গোটা রসুন এর মধ্যে দেব। আর দেব হচ্ছে এর মধ্যে এই যে হট চিলি টমেটো সস আর হচ্ছে চিকেন কারি মশলা। ব্যাস এই দিয়ে, আর যা যা লাগবে সেটা হচ্ছে সর্ষের তেল আর নুন, ব্যাস, আর হলুদ। এই দিয়েই হয়ে যাবে আমার আজকের চিকেন কারি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। একটু দই দেব, দেব এই পেঁয়াজ বাটাটা, দেব আদা রসুন পেস্ট, এই যে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি মাঝখান থেকে, এটা দেব। দেব এর মধ্যে চিকেন কারি মশলা, দেব সর্ষের তেল, ব্যাস এইটুকুই যথেষ্ট। দেব আমি পরিমাণ মতো নুন, দেব পরিমাণ মতো হলুদ, ব্যাস এটাকে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। হাত দিয়েও মাখাতে পারেন, হাত দিয়ে মাখানোই ভালো। এই দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এটা 10 মিনিটের জন্য ম্যারিনেশন দেব। তার জন্য আমাকে একটু ঢেকে রাখতে হবে এটা। এবার আমি আলুগুলো এক এক করে ভেজে নেব। তার জন্য আমি কড়াই গ্যাসে দিয়েছি। আর এবার তেল দেব পরিমাণ মতন। এখানে আমার 2 টেবিল চামচ তেল আছে, সর্ষের তেল। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। তেলটা একটু বেশি হয়ে গিয়েছিল, আমি 1 টেবিল চামচ মতন তেল উঠিয়ে নিয়েছি। পরে যদি লাগে তাহলে আমি আবার দেব, ঠিক আছে? তো আমি এই তেল আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি আলুটা ছাড়বো। আলু কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি আস্তে আস্তে এবার দেব তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা, থেতো করে রাখা রসুন। রসুনগুলো একটু লাল লাল করে ফ্রাই করে নেব, হালকা ব্রাউন। ব্যাস হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দেবো আমি পেঁয়াজ কুচো। এই যে পেঁয়াজ কুচো, এখানে আমি একটা পেঁয়াজ কুচো করে রেখেছি। আর দেব এই যে 2টো রসুন গোটা, এটা দিয়ে দেবো। এবার আমি এটাকে হালকা করে, যতক্ষণ পেঁয়াজটা হালকা ব্রাউন না হয় ততক্ষণ আমি ভাজতে থাকবো। এই আমার ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজগুলো। এবার আমি দেখি চিকেনটা ম্যারিনেট হলো কিনা। তো 10 মিনিট হয়ে গিয়েছে, এদিকে চিকেনও ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে দেখুন। তো আমি এই চিকেনটাকে ভালো করে এর মধ্যে ঢেলে দেব। চিকেনটাকে এই ভাজা পেঁয়াজটার মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে, নেড়ে নেড়ে। আজ কিন্তু আমার লো ফ্লেমে রাখা আছে, নাহলে পেঁয়াজ থাকলে পুড়ে যায়। তো তার জন্য, আর দইও আছে তো তার জন্য পুড়ে লেগে যেতে পারে। তো তার জন্য আমি একদম লো ফ্লেমে রেখেছি। এবার এর মধ্যে আমি দেবো এই রেড চিলি সসটা। আবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে দেবো।
যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো আর। এখনও তো রান্নাই হয়ে উঠলো না। এবারে এই যে চিকেন ম্যারিনেশন করে রেখেছিলাম, তো আমি সেই জলটা, একটু বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। ব্যাস, আমার সমস্ত মশলা দেওয়া ডান, আর আমি কিছুই দেব না। এর মধ্যে দেব আমি ভেজে রাখা আলুগুলো, ভালো করে নেড়ে নেব যাতে আলুর মধ্যেও মশলাগুলো ঢুকে যেতে পারে। ব্যাস, কিছুই নয়। এবার আমি দমে বসাবো এটাকে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করব, যাতে চিকেনটা ভালোভাবে রান্না হতে পারে। এই আমি এটা 10 মিনিট রাখবো এভাবে, যাতে ভালো করে কুক হয়ে যায়, চিকেনটাও সেদ্ধ হয়ে যায়, আলুগুলোও সেদ্ধ হয়ে যায়। খুবই ইজি প্রসেস, এভাবে বানিয়ে দেখবেন। খুব চটজলদিও হয়, টাইমও লাগে না, আর খেতেও দুর্দান্ত হয়। চলুন দেখা যাক। 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে, মাংসটাও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে। আমি কিন্তু কোনো কষানোর দিকে যাইনি, ব্যাস আমি সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। এটা আপনা আপনিই হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দেবো একটু গরম জল, যে যতটা পরিমাণে ঝোল খাবেন সেরকম জল দেবেন। ব্যাস আমার এইটুকুই যথেষ্ট। দেখুন কি সুন্দর কালারটা এসেছে, সাইড দিয়ে তেল ও মশলা ছাড়তে শুরু করেছে, দারুণ সুন্দর হচ্ছে না। এবার আমি এর মধ্যে একটু একটা জিনিস দেবো, সেটা হচ্ছে এই যে কেওড়া জল, জাস্ট অল্প একটু, জাস্ট ফ্লেভারের জন্য। ব্যাস, দেবো একটু কাঁচা লঙ্কা, একটু দেবো ঘি, আর দেবো গরম মশলা গুঁড়ো। এটা আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। ব্যাস হয়ে গিয়েছে। এবার এটাকে আমি 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমি কিন্তু নুন টুন সব দেখে নিয়েছি, সব ঠিক আছে। ঝালটাও মোটামুটি ঠিকই আছে, যেটুকু ঝাল খাওয়া যায় আর কি। এটাকে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে দিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে 1 মিনিট। এই দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, কিন্তু আমি যেহেতু ঘি দিয়েছি আর কেওড়া জল দিয়েছি, তো আমি যার জন্য ধনেপাতা দেব না। আপনারা চাইলে দিতে পারেন। তো দেখুন তো, মাংস খুব প্রপারলি সেদ্ধ হয়েছে, বয়েল দারুণ হয়েছে চিকেনটা। আলু খুব সুন্দর বয়েল হয়ে গিয়েছে। কেমন লাগলো এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই বাড়িতে করবেন, আর একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি মোটিভেট হই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবেন।